আজকের আলোচনার মূল বিষয় হল পশ্চিমবঙ্গের নির্বাচনী অঙ্কে কৈবর্ত মাহিষ্য হিন্দু সম্প্রদায়ের অবস্থান। এই প্রতিবেদনে আমরা মূলত এই সম্প্রদায়ের জনসংখ্যা, ভোটার সংখ্যা এবং রাজ্যের রাজনীতিতে তাদের গভীর তাৎপর্যের একটি তথ্যভিত্তিক বিশ্লেষণ তুলে ধরব। পশ্চিমবঙ্গের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে কৈবর্ত মাহিষ্য সম্প্রদায় কোনো সাধারণ গোষ্ঠী নয়, বরং তারা রাজ্যের বৃহত্তম হিন্দু সামাজিক গোষ্ঠী। পরিসংখ্যানে দেখা যায় তারা পশ্চিমবঙ্গের মোট হিন্দু জনসংখ্যার প্রায় ৪৫ থেকে ৪৮%। রাজ্যের ২০০টিরও বেশি বিধানসভা আসনে এই সম্প্রদায়ের ভোট নির্বাচনী ফলাফল নির্ধারণে সরাসরি ভূমিকা রাখে। তাই বলা যায় তারা পশ্চিমবঙ্গের নির্বাচনী কাঠামোর মূল ভিত্তি। রাজ্যের সামগ্রিক চিত্রটি দেখলে বোঝা যায় পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা প্রায় 10.4 থেকে 10.5 কোটি। এর মধ্যে হিন্দু জনসংখ্যার পরিমাণ প্রায় 7.3 থেকে 7.5 কোটি, যা মোট জনসংখ্যার প্রায় 71%। বর্তমানে রাজ্যে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় 7.6 থেকে 7.8 কোটি। এই বিশাল জনসমষ্টির মধ্যেই কৈবর্ত মাহিষ্য সম্প্রদায়ের অবস্থান নিহিত। যদি আমরা শুধুমাত্র হিন্দু জনসংখ্যাকে বিশ্লেষণ করি, তবে দেখা যায় কৈবর্ত মাহিষ্যদের জনসংখ্যা প্রায় 3.3 থেকে 3.5 কোটি। এটি মোট হিন্দু জনসংখ্যার প্রায় 46.5%। সংখ্যাগতভাবে এই বিশাল উপস্থিতি তাদের রাজ্যের সবচেয়ে প্রভাবশালী হিন্দু সামাজিক গোষ্ঠীতে পরিণত করেছে। জনসংখ্যার পাশাপাশি ভোটারের হিসেবেও এই সম্প্রদায় অত্যন্ত শক্তিশালী। রাজ্যের মোট 5.3 থেকে 5.5 কোটি হিন্দু ভোটারের মধ্যে কৈবর্ত মাহিষ্য ভোটার হলেন 2.4 থেকে 2.6 কোটি, অর্থাৎ হিন্দু ভোটারদের প্রায় 45 থেকে 48% এবং রাজ্যের মোট ভোটারদের 32 থেকে 34% হল এই সম্প্রদায়ের মানুষ। এই পরিসংখ্যান তাদের একটি নির্ণায়ক ভোটিং ব্লক হিসেবে প্রতিষ্ঠিত করে। রাজ্যের 294টি আসনের মধ্যে 200টিরও বেশি আসনে এই সম্প্রদায়ের ভোটারদের প্রভাব রয়েছে। এর মধ্যে 120 থেকে 130টি আসনে তাদের প্রভাব অত্যন্ত বেশি, যা 30%-এর বেশি ভোট। 80 থেকে 90টি আসনে তারা বেশ প্রভাবশালী, যা 20 থেকে 30% ভোট। বাকি প্রায় 50 থেকে 60টি আসনেও তাদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। গাণিতিকভাবে এই আসনগুলোর জয় পরাজয় মাহিষ্য সম্প্রদায়ের ভোটাদানের ওপর অনেকাংশে নির্ভরশীল। এই সম্প্রদায়টি রাজ্যের নির্দিষ্ট কিছু জেলায় ব্যাপকভাবে বিস্তৃত। প্রধান জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান। এই জেলাগুলোতে রাজ্যের বিধানসভা আসনগুলোর একটি বড় অংশ অবস্থিত, যা সম্প্রদায়ের কৌশলগত গুরুত্বকে বহু গুণ বাড়িয়ে দেয়। বিভিন্ন জেলায় হিন্দু ভোটারদের মধ্যে কৈবর্ত মাহিষ্যদের অনুপাত নিম্নরূপ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এটি প্রায় 47% থেকে 50%, হাওড়া ও হুগলিতে 46% থেকে 50%, 24 পরগনা ও নদিয়ায় প্রায় 44% থেকে 47%। এই পরিসংখ্যান প্রমাণ করে যে প্রতিটি বড় জেলায় হিন্দু ভোটের প্রায় অর্ধেকই এই একটি সম্প্রদায়ের হাতে। রাজ্যের কিছু নির্দিষ্ট অঞ্চলে এই সম্প্রদায় একক বৃহত্তম ভোটিং গোষ্ঠী হিসেবে কাজ করে, যেমন তমলুক কাঁধি বেল্ট 48 থেকে 52% ভোটার, উলুবেড়িয়া আমতা 47 থেকে 50% ভোটার। এছাড়াও ঘাটাল, আরামবাগ এবং রানাঘাট কৃষ্ণনগর অঞ্চলেও তাদের প্রভাব 44 থেকে 49%-এর মধ্যে। তথ্য বিশ্লেষণ করে 3টি প্রধান সিদ্ধান্ত নেওয়া যায়। 1. যে কোনো হিন্দু কেন্দ্রিক নির্বাচনী কৌশলের মূলে এই সম্প্রদায়কে রাখা অনিবার্য। 2. তারা কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নয়। উপকূলীয়, বদ্বীপ এবং কৃষিপ্রধান অঞ্চল থেকে অর্ধ শহুরে অঞ্চল পর্যন্ত তাদের রাজ্যব্যাপী বিস্তার রয়েছে। 3. নেতৃত্বে এই সম্প্রদায়ের দৃশ্যমানতা এবং সাংগঠনিক সম্পৃক্ততা নির্বাচনের ফলাফলে প্রত্যক্ষ প্রভাব ফেলে। পরিশেষে বলা যায়, পশ্চিমবঙ্গের নির্বাচনী ব্যবস্থায় কৈবর্ত মাহিষ্য সম্প্রদায় কোনো প্রান্তিক শক্তি নয়, বরং একটি কাঠামোগত শক্তি।
প্রায় 2.6 কোটি ভোটারের এই বিশাল শক্তি যে কোনো নির্বাচনের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে।